আসসালামু আলাইকুম। আপনারা সকলটি কেমন আছেন? মুই কিন্তু আপনাকে দোয়াই বেমালা ভালো আছি। আজকে আপনাকে লাগিয়ে লই গেছি একটা নতুন এককালে খাওয়ানোর রেসিপি। এই খাওয়ানটা যদি আপনারা বাসায় বানাই খান তাইলে কিন্তু আপনারা আর বাইরে যাই কিছু কিনে খাইছেইবেন না। কি যে মজার এই খাওয়ানটা। এর নাম হইছে ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু মোরা বরিশালের কই ইয়ার কুচি কুচি আলু ভাজা। লন তাই দেখি ইয়ে কেমনে বানায়। প্রথমে মুই কিন্তু এরকম 3টা আলু লই লইছি। এরকম সাইজের লইলি ওই আপনারা সে বড় সাইজের লইতে পারেন, ছোট সাইজের লইতে পারেন। এখন এই আলু 3টার মুই ভালো মতো ধুইয়া এককালে ওর প্যান্ট জামা খুললিয়া ওর এককাল পরিষ্কার করে লইছি। এখন এই আলু 3টারে মুই একটা চাকু দিয়ে কাটলাম কুচি কুচি হয়ে। দেখেন মুই কেম্বেলে কাটি। এইরকম যদি আপনারা কাটতে না পারেন আর আপনারা যদি চাহু দিয়ে না কাটতে পারেন হেলে কিন্তু আপনার দা বড়ি খন্তা কুড়াল যা দিয়ে মন চায় হেদ্দেই কাটতে পারবেন। এই কুচি কুচি হইলি হইবে। আর তো কুচি আলু ভাজা হেললি কি কুচি কুচি বানানটাই হইছে মেইন, বুঝছেন? এখন এই দেখেন এইরকম মুই এর কুচি কুচি করে কাটলাম। এই রেসিপিটা কিন্তু দুনিয়ার সোজা একটা রেসিপি। এই কিন্তু আপনার যখন তখন মন চায় বানাই খেতে পারেন। বিয়াল কন, সন্ধ্যা কন, রাত কন, বেন্যহাল কন, যে সময় মন চায় আপনার এই বানাই খেতে পারেন। কিন্তু বাচ্চাকে বেমাল একটা পছন্দের খাওয়ান। এই কিন্তু আপনারা বাচ্চাকে নাম করে নিজেরাও বানাই খাইতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনারা যখন মন চায় তখন বানাই খাইবেন। এরকম মজার রেসিপি আপনারা যদি একবার বানাইয়া খান বাসায় বারবার খাইছেইবেন। আপনারা কিন্তু একবার হইলেও ট্রাই করবেন। দেখেন মুই কেমনে আলুগুলা কাটতে লইছি। এইরকম একাল স্লাইস করে একাল চিকুন চিকুনও না, এককালে মোটা মোটাও না, এরকম কাটতে লইবেন। এরকম কাটতে লইছি মুই সব আলুগুলো। এখন মুই এই আলুগুলারে হরমুখ একটু ভালো করে ধুইয়া আর দিমু সেদ্ধ পানি দিয়া। দেন মুই একটা চুলায় একটা কড়াইতে পানি দিয়ে লইছি। এখন এই পানির মধ্যে মুই লবণ দিয়ে লমু। আপনারা কিন্তু একটু স্বাদ মতো লবণ দিতে পারেন সিদ্ধ করার লাগিয়ে। এই আলুতে তো আর লবণ দিয়ে ভাজা হইবেন, হেললে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি। এখন এই পানিটা টকবক টকবক করে ফোড়ার লাগিয়ে মুই এখন ওয়েট করবো, বুঝছেন? দেন পানিটা কিন্তু টকবক টকবক করে ফুটে উঠছে। এখন এর মধ্যে মুই কুচি কুচি করে কাটিয়ে রাখা এই আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো দিয়ে মুই কিন্তু 4 থেকে 5 মিনিট জাল করে লমু। সেদ্ধ বেশি করার দরকার নেই, হেলে কিন্তু আপনাকে এই আলুর পায়েস হয়ে যাবে। আর আপনারা ফ্রেঞ্চ ফ্রাই খাইতে পারবেন না। হ্যাঁ কিন্তু আপনাকে আলুর পায়েস খাইতে হইবে। হেললে গিয়ে মুই 4 থেকে 5 মিনিট অপেক্ষা করবো সেদ্ধ অন্তামাই। দেখেন মোর আলুগুলো কিন্তু টকবক টকবক করে একাল সেদ্ধ হয়ে গেছে। এখন মুই টেস্টেনে দিয়ে উড়াই লব। আপনাকে আবারও কই কিন্তু একাল বেশি জাল করবেন না, হেলে কিন্তু আপনাকে একালে ফ্রেঞ্চ ফ্রাই বদলে একাল ভর্তা ফ্রাই হয়ে যাইবে। হ্যাঁ কিন্তু খাইতে মোটেও ভালো লাগবে না। দেখেন মুই এখন আলুগুলো এরকম উড়াই লইছি। আপনারা কিন্তু এরকম টিস্যু বা টাওয়াল দিয়ে হেয়ের উপর উড়াইবেন। নাইলে কিন্তু এই আলুতে যদি পানি থেকে যায় হ্যাঁ কিন্তু আপনাকে একটু ভালো লাগবে না। আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু কোনো মসমস হইবে না, হ্যাঁ কিন্তু একালে লেত্রা ফ্রাই হইবে, লেত্রা ফ্রাই। হ্যাঁ লাগিয়ে মুই এখন একটা টিস্যু দিয়ে হেয়ের উপর উড়াই লইছি। এখন আর একটা টিস্যু দিয়ে মুই চাপে চাপা এই সব পানি উড়ে গেলাম, যাতে একাল জোর জোরে শুকনো শুকনো হয়ে যায়, জর্জরা থাই। এখন দেখেন মুই এইরকম চাপে চাপে সব টিস্যুতে পানি উড়েই হেলাইছি। দেখেন মুই আলুগুলার কিন্তু এইরকম টিস্যুর উপর 5 মিনিট রাখিয়ে দিছি। এখন এই আলুগুলো একাল জর্জর হয়ে গেছে, কোনো পানিই নেই আর গায়ে। এখন মুই একটা বাড়ির মধ্যে লইছি। এখন এই বাড়ির মধ্যে লইয়া উপরে 1 চামচ মুই দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার যদি আপনারা দেন হেলে কিন্তু আলু ভাজাগুলো একাল মসমসি হইবে। আর হ্যাঁ খাইতে কিন্তু বেমাল মজা লাগে। অনেকেই কিন্তু দেন আর না দিলেও হইবে, কিন্তু অত মসমসি হইবে না। আর এই যদি কর্নফ্লাওয়ার দেন হেলে কিন্তু খাইতেও জম্মের টেস্ট লাগবে আর একাল মসমসি হইবে। এখন মুই এইরকম জারাই এলাম। আপনারা কিন্তু এরকম জারাইবেন, গাদ্যা কিন্তু লাড়া সারা দিয়ে যাইবে না, হেলে কিন্তু আলুগুলো সব বাইঙ্গে একালে চুরমার হয়ে যাইবে। এখন মুই এরকম জারাই লইয়া এখন এইগুলারে মুই তেলের মধ্যে ভাজলাম। দেখেন এইগুলোর বাজা লাগিয়ে কিন্তু মুই এটা করাই লইছি। এখন মধ্যে দিয়ে দিছি তেল। আপনারা কিন্তু ডুবা তেল বাজবেন, নাইলে কিন্তু মসমস হইবে না। হেললে গিয়ে মুই দিয়ে মধ্যে দিয়ে দিছি কতখানিক কেনে তেল। দেখেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন মধ্যে মুই দিয়ে দিব কর্নফ্লাওয়ার মাইনে কুচি কুচি করে কাটুন নেই আলুগুলো। এখন এই আলুগুলো দিয়ে মুই একটু হালকা একটু নাড়াচাড়া দিব। কিনলে গিয়ে জানেন এই আলুগুলো একটা সমানভাবে হারা তেলের মধ্যে বিছাই দিব, নাইলে কিন্তু আলুগুলো সমানভাবে বাজা হইবে না। 2-1টা বাজা হইবে, 2-1টা রয়ে যাইবে। আর কিন্তু আপনারা বেশি নাড়াচাড়া করতে যাইবে না, হেলে কিন্তু আলুগুলো সব বাইঙ্গি চুরি একসাথে হয়ে যাইবে। এখন এই আলুগুলার মুই এইরকম করে বাজলাম। আপনারা কিন্তু চুলা পাউডার কমাই দেবেন, নাইলে কিন্তু আলু ভাজা এককালে পোড়া ভাজা হয়ে যাইবে। হ্যাঁ কিন্তু খাইতেও ভালো লাগবে না। আপনারা পাওয়ারটা একটু কমাই দিয়ে এরকম মিডিয়াম আছে এরকম আস্তে আস্তে বাজতে থাকবেন। মুই এখন 4 থেকে 5 মিনিট বাজলাম। কিন্তু মুই 2বার বাজমু। 2বার বাজলে কিন্তু মসমসে আর খাইতেও জম্মের মজা লাগে আর হেকাল চুরমুর হয়। এখন মুই 4 থেকে 5 মিনিট বাজছে উড়াইলাম। একবার কিন্তু নাড়ি সেটেও দিতে হইবে মাঝখানে, নাইলে কিন্তু এক পাশ হইবে আর এক পাশ হইবে না। দেখেন মুই একটু এরকম নাড়াচাড়া দিয়ে দিতে আসি, যাতে সব পাশ একা সমানভাবে একটু ভাজা হয়। দেখেন আলুগুলো কিন্তু এককালে এরকম হালকা 4 থেকে 5 মিনিট বাজে লইবেন। কিন্তু বেশি কড়া ভাজা দেওয়া যাবে না, কারণ মুই আবার বাজমু। হেলে কিন্তু ভালো হয়ে মুসমুসে আর খাইতে কিন্তু যেমন মজা লাগে। হেলে কি মুই এখন টেস্টেইনা দিয়ে উড়াই নিব। এরকম আপনারা ওইলেই উড়াই নেবেন। এইবার আবার যখন বাজা দেবেন সেই সময় এককালে মুসমুসে হয়ে যাবে। হ্যাঁ কিন্তু জম্মের মজা খাইতে। দেখেন আলুগুলো মুই উড়াই লইছি। এখন আবার রয়ে গেছে যে আলুগুলো, সেইগুলো মুই আবার একটু এরকম হালকা করে বাজে লম। আলু অনেক বেশি দিকে কিন্তু মুই এরকম 2বার বাজে লইছি। আপনারা কিন্তু কাদাকে দিয়ে বাজতে যাইবেন, হেলে কিন্তু আলুগুলো ভেঙে ছুটে যাইবে আর হ্যাঁ ভালো মতো বাজা হইবে না। হেলে কি বেশি হইলে আপনারা 2বার 3বারে বাজে
বাজ্যে লইতে পারেন বুঝছেন। এখন মুই আলুগুলারে আবার হেরম বাজ্যে লমু। এই আলুগুলো বাজা হয়ে গেছে, এখন ইয়েরে মুই উড়াই নিয়ে এখন আবার মুই ওই যে বাজ্যে উড়াই তুললাম আগে যে আলুগুলো হেইয়ে কিন্তু আবার এখন আবার দ্বিতীয়বার বাজমু বুঝছেন। হেই এরম কিন্তু 2বার বাজবেন আপনারাও, আর চাইলে কিন্তু আপনারা একবার বাজ্যে খেতে পারেন, হ্যাঁ কিন্তু বেশি একটা ভালো হইলে 2বার বাজবেন কিন্তু। এখন মুই এই ভিতর দিয়ে দিম হেই যে আগে উড়াই তুললাম হেই আলুগুলো হেই এখন এই ভিতর দিয়ে আবার 2বার বাজমু। দেখেন আলুগুলো মুই দিয়ে দিছি, এখন এইয়ের মুই বাজলাম 5 থেকে 6 মিনিটের মতো। এইয়ে কিন্তু এককালে বেশি লো আছে বাজন যে একটু মিডিয়াম আছে বাজবেন, হেলে কিন্তু এককাল মচমচ হইবে। একটু মাঝে মাঝে নাড়াচাড়াও দিয়ে দেবেন, হেলেই কিন্তু বাজার সব দিক সমান হইবে। দেখেন আলুগুলো কিন্তু মুই 5 থেকে 6 মিনিটের মধ্যে বাজে, এইয়ের একটা কালারটা কি সুন্দর হয়েছে। এখন এইয়ে কিন্তু বাজা হয়ে গেছে, এককাল মচমচ হয়ে গেছে। এখন এইয়ের মুই উড়াই নেবো স্টেনার দিয়ে। এইরকম কিন্তু বাকি আলুগুলোও মুই বাজলাম, বাজে উড়াই নেবো। দেখেন মুই আলুগুলোর বাজ্যে লইছি, এখন এইয়ের একটা বাড়িতে লই এইয়ের মধ্যে মশলা মাহি না খাইলে কিন্তু এই আলু একাল মোড়েও ভালো লাগবে না। দেখেন এখন এইয়ের মধ্যে মুই দিয়ে দিছি 1/2 চামচ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে যে কি মজা লাগে, কিন্তু আপনারা মরিচের গুঁড়া বা বিট লবণও দিয়ে খাইতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এই ম্যাগি মশলাটাই দেখি আছে খাইতে কি মজা। এখন এর মধ্যে দিয়ে দিছি মুই অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এই দিলেও কিন্তু জম্মের মজা লাগে। এই দুইটা কিন্তু আপনারা দেবেন, হেলে কিন্তু একটা রেস্টুরেন্টের নান মজা পাইবেন। এখন এইয়ের মুই একটা জাকানাকা হইরে জাকাইয়া এইয়ের কিন্তু উল্টাই পাল্টাই একা সব মশলা নিয়ে ওকে গায়ে একাল মিশাই লমো। দেখেন মোর এই ফ্রেঞ্চ ফ্রাইডে যে কতটা শক্ত আর মচমচ হয়েছে, হে আপনি কিন্তু শব্দ শুনাইলেই বুঝবেন। হনেন তা আপনারা শব্দটা কি একাল দারুণ একটা মচমচা শব্দ। দেখেন তৈরি হয়ে গেছে কিন্তু মোর দারুণ স্বাদের এই ফ্রেঞ্চ ফ্রাই খাওন। এই খাওন যদি আপনার একবার বাসায় বানাইয়া খান, হেলে কিন্তু আপনার সবাই ফ্যান হয়ে যাইবে। হেললে কি আপনার কিন্তু সবাই খাওয়াবেন আর নিজেরাও বানাইবেন, এই খাইবেন যখন মন চায় তখন। এই দেখেন কত সুন্দর দেখাইতেছে। আর ওই দেখেন পাশে কিন্তু মুই মেয়োনিজও বানাইছি। এই মেয়োনিজের রেসিপিটা যদি আপনারা দেখতেছেন তাইলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন। আজকে আলু ভাজার রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাইলে মোর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা এটা ক্লিক করে দেবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও লই আপনার সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।